হ্যালো এভরিওয়ান। তো তোমরা সবাই কেমন আছো বলো? আসলে তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো চলো দেখতে থাকো। আজ আমি পেঁপের নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, তোমাদের সাথে শেয়ার করব। এখানটা আমি পেঁপেটাকে যেভাবে রান্না করি সেভাবে কাটছিলাম, তো হঠাৎ করে মনে পড়লো না এইভাবে রান্না করব না, আজকে পেঁপেটা একটু অন্য ধরনের রান্না করা যাক। তো চলো, তার জন্য আমি কিছু বাদাম ভেজে নিচ্ছিলাম। তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, এখন বাদামটাও দিয়ে দিয়েছি, বাদামটা কিছু ভেজে নেব। আর পেঁপেটাকে আমি স্টিনার দিয়ে একটু কেটে নেব। তো ছোট ছোট টুকরো হবে। আর এখানটায় আমি বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে, আর যে পেঁপের মধ্যে যে দেবো আলুগুলো, সেগুলো আমি ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। তো ভালো করে আলুটাকে ভেজে নেব। তারপর ভাজার পর আমি পেঁপেটা আমার স্টিনারতে ঘষে নিচ্ছিলাম, আর এদিকে আমি আলুটাকেও ভেজে নিচ্ছিলাম। তারপর আমার পেঁপেটা হয়ে গেছে। তারপর আমি এখানটায় ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর কিছু জিরে ফোড়ন। তারপর আমি পেঁপেটা আর আলুটাও দিয়ে দেবো ওই কড়াইয়ের মধ্যে। এখন আমি এটাকে পুরো লাল লাল করে ভাজতে থাকবো। তারপরে পাশে আমি কুকারের মধ্যে চাপিয়ে দিয়েছিলাম ডাল আমি এক ধরনের করি, এখানে 3-4 ধরনের ডাল আছে। তো এখানে কুটকির ডাল আছে, আর অরল ডাল আছে, আর ছোলার ডাল আছে, মুগ ডাল আছে, আর তার সাথে দিয়েছিলাম একটা গাজর। তো তারপর আমি এখানটায় পেঁপেটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছিলাম, আর এখানটায় ওই মশলাগুলো দিয়ে দিয়েছি। তো এখানটায় দিলাম একটু লঙ্কার গুঁড়ো, আর একটু হলুদের গুঁড়ো, আর একটু ওই জিরে গুঁড়ো, আর একটু ওই ধনে গুঁড়ো। তো এটা আমি জলের মধ্যে একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর আমি দিয়ে এটাকে ভালো করে কষতে থাকবো। তো ভালো করে কষার পর আমার যে মশলাটা দিয়েছিলাম, সেই মশলাটা একটু বাটির মধ্যে লেগেছিলো, তাই জন্য একটু জল দিয়ে মশলাটা আবার দিয়ে দিয়েছি। আর এখানটায় তারপর ভাজার পর দেখো আমি বাদামটাও দিয়ে দিয়েছি। তো এই রেসিপিটা দারুণ লাগে খেতে। তারপর একটু চিনিও দিয়ে দিয়েছি, কারণ চিনি দিলে একটু ভালো লাগবে খেতে, মানে সামান্য একটু চিনি। আর টমেটোও দিতে পারো, আমি কিন্তু টমেটো দিয়েছি। তো তারপর এখানে নামানোর আগে একটু সানরাইসের গরম মশলাটা দিয়ে দেব। তো আরও খেতে আরও দারুণ লাগবে। তো তোমরা ট্রাই করো, যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো আজ তো স্যাটারডে, তো আমাদের খাওয়ার পর তারপর এটার মধ্যে একটু বাটারও দিয়ে দিয়েছিলাম। তো বাটারটা দেওয়াতে মানে টেস্টটা মানে আরও ভালো হয়ে গেছে। তো এখন তো তোমরা দেখতে থাকো। তো আজ হলো স্যাটারডে, আজ আমাদের বাইরে যাওয়ার কথা, মানে পার্কে যাওয়ার, প্রতি স্যাটারডেতে যাই। তো আমরা না হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো এখন বাজে 6:30। তো আমি, আমার হাজবেন্ড, আমার মাম্মা এখন একটু ঘুরতে বেরোবো। আজ স্যাটারডে ছিল, আজ মাম্মার পার্কে যাওয়ার ইয়ে ছিল। তো আমরা ঘুমিয়ে পড়েছিলাম, তাই পার্কে যাইনি। তো এখন সন্ধ্যার সময় একটু বেরোবো, বাইরে থেকে কিছু খেয়ে আসি। চলো টাটা, দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আমার মাম্মা কি বলছে দেখো। কিছু বলো। হ্যালো বন্ধুরা। তো আমরা বেরিয়ে পড়েছি। রাস্তায় দেখলাম যে ফুচকা নিয়ে দাঁড়িয়ে আছে এই আঙ্কেলটা, এখানটা সবসময় বসে। তারপর আমরা ফুচকা খেয়ে বেরিয়ে পড়েছি। আর আমার মাম্মা কিন্তু শুকনো ফুচকাটা খায়, আর ওই জল দেওয়া ফুচকা, আলু দেওয়া ফুচকাটা একদম পছন্দ করে না। তো ওর জন্য 10 টাকার ফুচকা নিয়ে নিয়েছি। তো এখন খেতে খেতে যাবে। আর তো আমরা রাস্তায় ঘুরছিলাম, কি ভালো লাগছিল এখানটায়। তো রাস্তাঘাট দেখেছো কত সুন্দর। আর তারপর ওই ফুচকাটা খাওয়ার পর বলছে, মা আমি আরও ফুচকা খাবো। ওর 10 টাকার ওই ফুচকাতে ওর পেটটা ভরে। ওর অ্যাকচুয়ালি শরীর খারাপ